আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিও টপিকটি একটু অন্যরকম হবে। আমি প্রথমে একটা ভয়েস প্লে করি, আপনি একটু শুনেন, জাস্ট 30 সেকেন্ড একটা ভয়েস। আচ্ছা, বুঝলাম ভাই। আপনি করেন, আমার উপরে বিশ্বাস রাখতে পারেন। আমি ভাইয়া ভুক্তভোগী, বুঝছেন। আমি সৌদির জন্য সবকিছু ঠিক করছি, এখন একটা ঝামেলা বাজিয়ে গেছে। আমি যে আগে ছিলাম ওইটা বলি না, এই কারণে ঝামেলা বাজছে। তাও 6 বছর হয়ে গেছে। তা আপনি একটু তোলেন, তুইলে দেন ভাই, একটা বিশ্বাস করে দেখেন, সমস্যা হবে না ইনশাল্লাহ। ঠিক আছে। ওনার ডিটেলসটা বলি। আপনারা অনেকেই জানেন, আমি যাদের এয়ারপোর্ট প্রিন্ট বা জাহাজত প্রিন্ট অথবা যে কোনো প্রিন্টের দরকার হয় আমি তাদেরকে জাহাজত থেকে তুলে দেই। আর এইসব প্রিন্ট তুলতে কিন্তু টাকা লাগে। আপনারা আমার থেকে না হোক যে কোনো জায়গা থেকে তোলেন, আপনাকে ফ্রিতে কেউ তুলে দিবে না, অবশ্যই টাকা পে করতে হয়। তো এই ভাইটির কথা তো শুনছেন, আমি আপনাদের ওনার হোয়াটসঅ্যাপে যে কথাগুলো হয়েছে ওটাও একটু স্ক্রিন শেয়ার করি। উনি আমাকে বলছে যে ভাই, আমার কাছে এখন টাকা, আমি বুঝতে পারছি অনলাইনে কেউ কাউকে বিশ্বাস করে না, বিশ্বাস না করারই কথা। আমি ওনার পরিচিত না, উনিও আমার পরিচিত না। তো যাই হোক, আমি এটা যে আমার ফার্স্ট টাইম তা না, আমি এর আগেও আরও 2-3 বার ধরা খাইছি। আই মিন, মানুষকে বিশ্বাস করে পরে ধোকা খাইছি, এটাই। তো এখানে তো আর সব কিছু শেয়ার করা যাবে না, আমি আপনাদের একটু শর্টলি বলি। তো ওনাকে আমি বললাম যে ভাই, আপনি যেহেতু প্রিন্ট তুলবেন, প্রিন্ট কিন্তু একদিনও লাগে, হয়তো 2 দিনও লাগতে পারে। তো উনি বলছে যে ভাই, আমার ভিসা সব কিছু রেডি আছে, একটু তাড়াতাড়ি দিলে ভালো হয়। মোটামুটি ওনার কথা শুনে আমার একটু বিশ্বস্ত মনে হয়েছে। আমি বললাম যে আমার অ্যাকাউন্ট নাম্বারও দিছি, দেওয়ার পর উনি বলছে ভাই, কালকে রবিবার, কালকে রবিবারে আপনার ফার্স্ট আওয়ার আপনার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিব, আপনি আমার প্রিন্টের জন্য পেমেন্ট করেন। তো ঠিক আছে, আমি ওনার প্রিন্টের জন্য পেমেন্ট করে দিছি। এখানে প্রিন্ট আজকে যদি আমরা সন্ধ্যায় পেমেন্ট করি, তাহলে কালকে সন্ধ্যার মধ্যে এয়ারপোর্ট প্রিন্ট চলে আসে, একদিন লাগে। ওনার প্রিন্ট আমার কাছে চলে আসছে আজকে রবিবার। আই মিন, এই দিন রবিবার ছিল, উনি পেমেন্ট করে নেয় আমাকে। উনি বলল যে ওনার যে পেমেন্ট করবে সে নাকি অসুস্থ। তো আমার একটু ডাউট হয়েছে, কারণ আমি যদি ওনাকে এয়ারপোর্ট প্রিন্টটা দিয়ে দিই, ওনার কাজ শেষ, আই এম শিওর ওনার কাজ শেষ। উনি যদি, ওনার এখানে এয়ারপোর্ট প্রিন্টে একটু প্রবলেম আছে, আমি বলি উনি আসতে পারবে না, ঠিক আছে, ওনার এয়ারপোর্ট প্রিন্টে প্রবলেম আছে। যদি প্রবলেম না থাকতো হয়তো খুশিতে দিয়েও দিতে পারতো, জানি না, আল্লাহ আলেম। তো উনি টাকাটা আমাকে ওই দিন দেয় নাই, বলছে যে ভাই পরের দিন দিব। আমি পরে ওনাকে এয়ারপোর্ট প্রিন্ট দিই না, উনি আমাকে বলে যে ভাই কি আছে, আই মিন ডাটা কি আছে, আমার কি যেতে পারবো নাকি পারবো না। তো ভাই, এয়ারপোর্ট প্রিন্ট তোলে মানুষ এটার জন্য যে আপনি যেতে পারবেন নাকি পারবেন না। আমি যদি ওনাকে বলেই দিই, তাহলে ওনার এয়ারপোর্ট প্রিন্টের কী দরকার? এয়ারপোর্ট প্রিন্ট তো আর কোথাও জমা দিতে হবে না। তো উনি আমাকে পরের দিনও টাকা দেয় নাই। অনেক, আই মিন, যত রকমের মিথ্যা কথা আছে, মিথ্যা অজুহাত দেখাইলো। আমি কিন্তু ওনাকে প্রিন্টটা দিয়ে দিতাম, কারণ হচ্ছে ওনার প্রিন্টটা তো আর আমার কোনো কাজে লাগবে না। যাই হোক, আমি টাকা দিয়ে তুলছি, উনি আমাকে টাকা না দিলে আমার ওই টাকাটা লস হবে, কিন্তু ওনার প্রিন্ট আমার কোনো কাজে লাগবে না, হয়তো ওনার উপকারে আসবে। ওনাকে আমি প্রিন্টটা দেই না, এই কারণে অতিরিক্ত মিথ্যা কথা বলছে ভাই, বুঝছেন। আর মিথ্যা কথার একটা লিমিট থাকা উচিত। আর আপনি যখন গুছিয়ে মিথ্যা বলবেন, আর যদি অপরপক্ষ বুঝে যায় যে আপনি মিথ্যা বলছেন, এর থেকে বড় অপরাধ আর হয় না, ঠিক আছে। তো এ হচ্ছে বিশ্বাসের পরিণতি। এখন আমার ভিডিও আমি জানি অনেকেই শুনছেন, আমি হয়তো কারো থেকে ধোকা খাইছি, এজন্য আমি বলতেছি। এরকম অনেকে আছে আমাদের থেকে ধোকা খায়। ধরেন আপনি টাকা পেমেন্ট করছেন এয়ারপোর্ট প্রিন্টের জন্য, কিন্তু আমরাই আপনাকে প্রিন্ট দেই নাই, বা দিব দিব বললে পরে ব্লক করে দেয়, এরকম অনেকে আছে। তো আজকের ভিডিওটি আমি এক প্রকার নিজের কাছে দুঃখ লাগছে বা কষ্ট লাগছে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আলাদা কোনো ইন্টারেস্ট ছিল না আমার আজকের ভিডিওতে। এ হচ্ছে ব্যাপার আর কি, কাকে বিশ্বাস করব বা আপনারাই বা কাকে বিশ্বাস করবেন। মানুষের কথা শুনে আসলে বোঝা যায় না যে কে কেমন। হয়তো আমি অনেক গুছিয়ে কথা বলি ইউটিউবে আপনাদের সাথে, এমন না যে একদম আমি অনেক ভালো মানুষ। আর অনেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে অনেক হেল্প চায়, অনেক গুছিয়ে কথা বলে, অনেক সুন্দর করে কথা বলে, এমন না যে তারাও ভালো মানুষ। আর পৃথিবীতে যে সবাই খারাপ মানুষ আমি সেটাও বলতেছি না। খারাপের মাঝেও ভালো আছে, ভালোর মাঝেও খারাপ আছে। তো বলবো যে ভাই, অন্তত এরকম কেউ কইরেন না। যাতে, আমি ওনাকে বারবার বলছি যে ভাই, আসলে আপনি আপনার ক্ষতি করেন না, আপনি আরও 20 জন মানুষের ক্ষতি করছেন। কারণ নেক্সট টাইম কেউ যদি সত্যিই বিপদে পড়ে, আমি কিন্তু হেল্প করবো না আর কাউকে। কেউ যদি, অবশ্যই অনেকের
তাগাদা থাকে বা অনেকের ইমার্জেন্সি থাকে, নেক্সট টাইম যদি কেউ অনেক ইমার্জেন্সিতেও পড়ে, আমি কিন্তু হেল্প করব না কাউকে। তো আপনি আপনার ক্ষতি করেন না, আপনি আরও 20 জন মানুষের ক্ষতি করছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, বাই বাই।